50 বছরের। সম্রাট শের শাহের আমলে পুজো শুরু হয়েছিল পূর্ব বর্ধমানের গুসকরা চোংদার বাড়ির দুর্গা পুজো। এখন অতটা জৌলুস নেই, তবে রীতিনীতি মেনেই পুজো হয় চোংদার বাড়িতে। এখানের পুজোয় প্রথা একটু অন্যরকম। গুসকরার জমিদার চতুর্ভুজ চোংদারের হাত ধরেই পুজোর সূচনা হয়। আগে কামান দাগিয়ে পুজোর সূচনা হতো, এখন অবশ্য সেসবের বালাই নেই, তবে বন্দুক চালিয়েই সন্ধি পুজো হয় বলে শোনা যায়। পূর্ব বর্ধমানের গুসকরার চোংদার জমিদার বাড়ির দুর্গাপুজো। জমিদার বাড়ির দালান দেখলেই বোঝা যায় আগে কতটা জাঁকজমকপূর্ণ দুর্গাপুজোর আয়োজন হতো। এখন চোংদার বাড়ির পুজোয় সেই জৌলুস হয়তো নেই, তবে পুজো ঘিরে আকর্ষণ রয়েছে এলাকাবাসীর মধ্যে। চোংদার বাড়ির সদস্যদের সঙ্গে পুজোয় অংশ নেন এলাকার বাসিন্দারা। আচার আচরণ আছে, মানে আমরা যেটা পুজোর যে জোগাড় সেটাকে আমাদের সম্পূর্ণভাবে আগের মতন কিছুটা হলেও বজায় রাখার চেষ্টা করেছি। আগে যেটা হতো সেই রকম থেকে কিছুটা হয়তো কম হয়, কিন্তু রীতি মেনেই আমাদের পুজোটা। কথিত আছে প্রায় 400 বছর আগে সম্রাট শের শাহের আমলে পুজো শুরু করেছিলেন গুসকরার জমিদার চতুর্ভুজ চোংদার। এইবারের পুজোয় আচার আলাদা। দশমীর দিন ঘট প্রতিষ্ঠা করা হয়, সেই ঘট রেখে দেওয়া হয় টানা 1 বছর। পরের বছর ষষ্ঠীর দিন সেই ঘটের বিসর্জন দেওয়া হয়। আমাদের দুটো ঘট আছে, একটা দেবী দুর্গার জন্য আছে আর একটা আছে শান্তি কলস। সেই শান্তি কলসটাকে আবার আমরা দশমীর দিন ভৈরব রূপে ওটা আমাদের প্রতিষ্ঠা করা, এবং ওই ভৈরব সারা বছরই আমাদের বাড়িতে থাকে, নিত্য সেবা হয়। শোনা যায় আগে কামান দাগিয়ে পুজোর সূচনা করতেন চোংদার বাড়ির সদস্যরা। এখন সেসব না থাকলেও পুরনো ঐতিহ্য ও প্রথা মেনে মা দুর্গার পুজো হয় গুসকরার চোংদার জমিদার বাড়িতে। ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।